চট্টগ্রামের পটিয়া থানার ওসি জাহেদ নূরের স্থায়ী অপসারণের দাবির পর এবার চট্টগ্রাম থেকে পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ৩ জুলাই বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানের সংগঠন যৌথ সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক জুবায়ের হাসান। একই সাথে আজ সন্ধ্যা ৬টায় নগরের ১৬ শহরে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়। পটিয়ায় ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার, সড়ক অবরোধ ও ওসির অপসারণের দাবিসহ সার্বিক বিষয় নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নিজামউদ্দিন, যুগ্ম সদস্য সচিব ইবনে হুসাইন জিয়াদ ও মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ প্রমুখ। বক্তারা বলেন, পুলিশে অনিয়ম, সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক হস্তক্ষেপ অব্যাহত আছে। আওয়ামী লীগ ১৭ বছর ধরে যে দলীয়করণ করেছে সেটা এখনও বহাল আছে। জনগণের ভোগান্তি রোধে দ্রুত পুলিশের সংস্কার প্রয়োজন। গতকাল পটিয়ার ওসি জায়েদ নূরকে অপসারণ না করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। অথচ আমাদের আন্দোলনটা ছিল তাকে স্থায়ী অপসারণ করা। এতে পুলিশ আমাদের দাবি মানেনি। তাই আমরা এখন থেকে পুলিশ সংস্কার আন্দোলন শুরু করছি। এই সংস্কার সরকারকে চট্টগ্রাম থেকেই শুরু করতে হবে। সংশ্লিষ্টরা জানান, পুলিশ প্রশাসন সংস্কার নামে এই আন্দোলনে শিবির, ছাত্রদল, হেফাজত, যুবশক্তি, ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য সংগঠন ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম একাত্মতা পোষণ করে।